শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই বাড়ির কাজে লেগে পড়েছি। কি করছি বলো তো? হ্যাঁ, একদম ঠিক ধরেছো। ঘর বাড়ি পরিষ্কার করছি। আগে বাড়িটা ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি, তারপর মুছছি। তো হাতে করে নয়, এই যে ডাংটা আছে ওটার সাহায্যে মোছা হয়। বৃহস্পতিবার সকাল এখন 7টা বাজে। তো 6টার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ঘর বাড়ি সব মুছলাম। আজ বৃহস্পতিবার যেহেতু, এমনিতেও প্রায় সব দিনই মোছা হয়, তো বৃহস্পতিবার চারিদিক ভালো করে মুছতে হবে। তো রাতেই খাবার বাসনপত্র সব ধুয়ে রেখেছিলাম, ওইগুলো রাতেই মিটিয়ে রাখি ওইসব কাজগুলো, তো সকালবেলা ওই জন্য চাপটা একটু কম হয়। তো ঘর বাড়ি মোছা হলো, তারপর ব্রাশ করলাম, চা খেলাম। আমাদের রুমটা এখনও মোছা বাকি আছে। ঐশী তখন ঘুমোচ্ছিল, ওই জন্য রুমে আর ঢুকিনি, আওয়াজ হলে ওর ঘুম ভেঙে যেতে পারে। তো এখন মনে হয় উঠে গেছে, দেখি যাই, তারপর আমাদের রুমটা মুছবো। চলো। আজ আবার হয়েছে এক কাণ্ড। দেখি যে সকালবেলায় ট্যাপে জল ছাড়েনি, তো সকাল থেকে জামা কাপড়গুলো ওই জন্য এইভাবে পড়ে আছে। তো পাশের বাড়ি আর একটা ঠাম্মিদের বাড়ি থেকে এই যে জলগুলো সব ধরে নিয়ে আসলাম। কি করা যাবে, কি যে কষ্ট। তারপর আবার এই যে মাজা হাঁড়ি করার পর একটু মাটি বুলিয়ে রেখেছি, যাতে আবার মাজার সময় একটু সুবিধে হয়। তারপর দেখো, এই যে এই জায়গাটাতে আমাদের বাসনপত্র ধোয়া হয় আর কি। এখানটাতে ব্লিচিং দিয়ে রেখেছি, পরিষ্কার করে নেব একটু ভালো করে স্নান করার আগে। আর আজকে সকালের খাবারে বানিয়েছিলাম ডালিয়ার খিচুড়ি। বিশেষ কিছু সবজি ছিল না আজকে বাড়িতে, ওই গাছের পেঁপে দিয়েই করেছি আর কি। তারপরে আমি স্নান করে পুজো করে খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। রান্নাবান্না এখন আমার প্রায় কমপ্লিটের দিকেই। তো আজকে বৃহস্পতিবার, নিরামিষ খাই আমরা সবাই। সবাই বলতে বাড়ির ছোটরা খায় না। তো নিরামিষের মধ্যে হয়েছে সয়াবিন আলু পোস্ত আর সব রকম সবজি দিয়ে একটা তরকারি হয়েছে। আর এইদিকে কড়াইতে কি হচ্ছে বলো তো? কড়াইতে হচ্ছে আমড়ার চাটনি। যেহেতু নিরামিষ রান্না, তাই চাটনি ছাড়া খাবার অসম্পূর্ণ, তাই না? ওই জন্য চাটনি করেছি। আর দেখো, রান্না করতে করতে আমার কি অবস্থা, পুরো ঘেমে নিয়ে গেছি। আর সবার শেষে 2 পিস মাছ ছিল, ঐশী আর ওর কাকায়ের জন্য। ওদের দুজনের হয়ে যাবে। তো রান্নাবান্না কমপ্লিট করে একটু চলে এলাম বাইরে বাতাস খেতে। তো ভীষণ গরম লাগছিল, বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে, ভালোই লাগছে এখন। আর আজ বৃহস্পতিবার, মাথায় তেল মেখে স্নান করেছি। তো অনেক দিন পর আজকে মাথায় তেল মেখেছি। তো গরমের মধ্যে তো তেল মাখাই যায় না, যা গরম, পুরো মাথার তেল সব মুখের মধ্যে ঝরে ঝরে পড়তে থাকে। তো অনেক দিন পর ওই জন্য তেলটা নিলাম। এইদিকে দেখো, আকাশ কালো হয়ে মেঘ ঘনিয়ে এসেছে একদম, মনে হয় এখনই বৃষ্টি নামবে। মনে হয় নয়, নামলো বলেই। তো আবার এইদিকে বাচ্চাদের অবস্থা দেখো, এই মেঘের মধ্যে আবার লাফালাফি করছে। ওদেরকে ওদের বাড়ির লোক ডাকছে, চলে আয়, মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে না, ওরা তবু শুনছে না। ওদেরকে নাকি খুব মজা লাগছে, বৃষ্টিতে ভিজবে, স্নান টান হয়ে গেছে, এখন নাকি ওরা বৃষ্টিতে ভিজবে। আর দেখো, ঝড় উঠে গেছে। একদিকে ভালো লাগছে এই গরমের মধ্যে বৃষ্টি হবে, কিন্তু আবার একদিকে খুব কষ্টও হচ্ছে। বাড়িতে সব তিল মিলেছে, তিল তুলতে গেছে, মনে হয় আর তিলগুলো গোছাতে পারলো না, সব বৃষ্টিতে ভিজেই গেল। যা খুব খারাপ অবস্থা। দেখো, অনেক দিন অপেক্ষা করছিল সবাই গরমের বৃষ্টির জন্য, কিন্তু আমাদের বাড়ির সব তিলগুলো ভিজে গেল, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, সব জায়গায়। আর এখন দেখো বিকেলবেলা হয়ে গেছে, ঐশীকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। কোথায় বলো তো? এই যে আমাদের পিচ রাস্তা, পিচের দিকে। তো দুপুরে তো বৃষ্টি হলো, ওয়েদারটা মোটামুটি ঠান্ডাই আছে। তো বেশ ভালো লাগছে রাস্তার মধ্যে ঘোরাঘুরি করতে, ঠান্ডা বাতাস দিচ্ছে। তোমরা কারা কারা বিকেলবেলা ঘুরতে বেরাও, কমেন্ট করে। এখন চলে এসেছি রাতের খাবার বানাতে। আজ তো বৃহস্পতিবার, যেহেতু নিরামিষ, রাতে আর ভাত খাবো না, ওই জন্য হবে লুচি আর কুমড়োর তরকারি। তো লুচির জন্য ময়দাটা মেখে রেখে দিয়েছি আর সবজিটা কেটে রেখেছি। আর এইদিকে দেখো বাদাম ভাজা হয়েছে, এখন সন্ধ্যাবেলায় সবাই মুড়ি খাবে। আর ঐশী বলছে যে আমাকে এখন লুচি ভাজা করে দাও, লুচি ভাজা করে দাও, ওই জন্য ওকে 2টো লুচি ভেজে দিয়েছি। কিন্তু দেখো কীভাবে খাচ্ছে, একটা যাই হোক করে হাতে নিয়ে ইঁদুরের মতো কাটছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, বাই বাই।